থেকে এই শারদিয়ার নতুন উপহার পালস গোলমোল ইমলি ক্যান্ডি। টক মিষ্টি তেঁতুলের এই নতুন ক্যান্ডির স্বাদে মাতোয়ারা 8 থেকে 80। নতুন কিছু ট্রাই করলাম, নিউ ফ্লেভার, ভালো মোটামুটি। পালস ট্যাবলোর পাশে যেমন ভিড় জমালেন খুদে স্কুল পড়ুয়ারা, তেমনি আবার ক্যান্ডির স্বাদ উপভোগ করতে দেখা গেল প্রবীণদেরও। আচ্ছা, খেতে টক টক মানে ভাবটা কেমন, ভালো খেতে, দারুণ। আমার এই চকলেটটা আগে জীবনেও খাইনি, কিন্তু এটা খেতে খুব টক। কেমন? ভালো। TV9 বাংলা পুজোয় পালস সিজন 2 সম্মান জানালো হাওড়ার মৃৎশিল্পী অসীম কুমার পাঁজাকে। খুব ভালো লাগছে, আমি সম্মানিত হয়ে খুব গর্বিত বোধ করছি। পুজোয় পালসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিল্পী। একদম ছোটবেলায় থেকেই যখন আমি বড় হই, ছোট একদম, তখন আমার মা আমাকে অনুপ্রাণিত করেন। মা কিছু কিছু সময় মাটির টুকটাক কাজ করতেন, আমি সেইগুলো দেখে বা মা আমাকে সেইগুলো দেখিয়ে হাতে কিভাবে তৈরি করতে হয় সেগুলো শিখিয়েছিলেন। দীর্ঘ 22 বছর প্রতিমা তৈরি ও মণ্ডপসজ্জার কাজ করছেন হাওড়ার শরৎ বোস লেনের বাসিন্দা অসীম কুমার পাঁজা। ছোটবেলাতেই মায়ের অনুপ্রেরণায় শুরু করেছিলেন মাটির কাজ। আমি ছোটবেলায় স্কুলে যখন পড়ি, ক্লাস 5-6-এ, তখন থেকেই আমার মূর্তি গড়া। 2000 সালে আমি থিম শিল্পে নেমে যাই। এবছর হাওড়ার 4টে পুজো মণ্ডপের দায়িত্ব তাঁর কাঁধে। বেশ কয়েক বছর ধরেই হাওড়া জেলায় বেশ জনপ্রিয় এই শিল্পী। আমি হাওড়ার ছেলে, হাওড়ায় যেহেতু যে সমস্ত পুজো মণ্ডপগুলি আছে, ছোটোখাটো বড় যেগুলো আছে, সব মণ্ডপের সাথেই আমি কাজ করেছি এবং এইগুলোকে তুলে ধরার চেষ্টা করছি যাতে হাওড়াও অনেকটা ডেভেলপ হয়। TV9 বাংলা পুজোয় পালস সিজন 2 শিল্পী সম্মান পেয়ে গর্বিত থিম মেকার ও মৃৎশিল্পী অসীম কুমার পাঁজা।